যেটা বড় ডাহা কুফরি শিরকির কথা রয়েছে সেই কথাটিতে আপনাদেরকে পৌঁছাতে চাইছি। পাগলা 6 মাস ভরে যেতে যেতে সেই জায়গায় যে জঙ্গলের দিকে ফিরে যখন পাগলা বলে ডাক দিল, দেখে পাহাড়টা 2 ভাগ হয়ে ফাটতে ফাটতে পাগলা এসে হাজির হয়ে গেল। পাগলা হাজির হলো। আল্লাহর রহমী ফরমান, ওই পাগলা যদি আর দ্বিতীয়বার পাগলা বলে ডাক দিত, হ্যাঁ পাগল রে এই বলে যদি ডাক দিত, মাওলার আরশ ভেঙে খান খান হয়ে যেত। জি শোনেন, এটা হলো চরমনাই পীরের বক্তব্য যে ওই আল্লাহর ওলিকে যদি আর পাগলা বলে একবার ডাক দিয়েছে, 2বার ডাক দিয়েছে, 3য় ডাক দিত, তাহলে আসমান জমিন সব ভেঙে তো চুরমার হইতো, কিন্তু আল্লাহর আরশও ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহ আরশকেও সামলাতে পারতেন না। আউযুবিল্লাহ। কত বড় কুফরি কথা। তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ এসব কুফরি কথার অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহর আরশ ভেঙে পড়ে যাবে। মাওলার আরশ সহ্য করতে পারতো না। পাগলা ডাক দেওয়ার সাথে সাথে মাওলা তাই সামদেশের কুতুবকে হাজির করে দিচ্ছেন। ওই যে সামদেশের কুতুবকে না নিয়ে আসলে তোকে মুরিদ বানাবো না। সামদেশের কুতুব বললেন, হে পাগলা, ওকে ডাক দিচ্ছে পাগলা কুতুবকে, তুমি আমাকে ডাক দিচ্ছ কেন? এই ডাক দিয়েছো কেন? 2 ডাক দেওয়া হচ্ছে, 3 ডাক এবার আরশ ভাঙবের অবস্থা। 3 ডাক দিতেই হয়নি, চলে এসছে ওই পাগলা কুতুব। তারপরে ডাকলো, কথা বললো মুরিদ হওয়ার জন্য। ভাই আমাকে কেন ডাকছেন? আমাকে তাড়াতাড়ি বিদায় দেন। আপনাদেরকে যে কথাটি শোনাবো কেসার অংশ, আমাকে কেন ডেকেছে সামদেশের কুতুব, ওই পাগলা কেন ডাকলেন? এই দেশে একটা গান হচ্ছে, তাড়াতাড়ি করে আমাকে বিদায় দেন। এই দেশে কি হচ্ছে? একটা গান হচ্ছে। মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন। এই গানের পাপে মাওলা মানে আল্লাহ জমিনকে কি করতে পারেন? উল্টাই দিতে পারেন। আর বাংলাদেশে লক্ষ লক্ষ কবর মাজারে পূজা হচ্ছে, আল্লাহ জমিন উল্টাচ্ছে না। এত ধৈর্য ধারণ করেন। গানের জন্য, গানের অপরাধ এত বড় অপরাধ চরমনাইদের কাছে। শিরক কুফরির অপরাধ কোন অপরাধ না, নিজেই তাতে ডুবে আছে যেহেতু। বুঝতে পারছো? মানব রচিত বিধানের অপরাধ, এত বড় অপরাধ চলছে গোটা দেশে। আল্লাহর শরীয়ত কোরআনকে তাকে তুলে রেখে দেওয়া হয়েছে, তাও আল্লাহর গজব আসে না। হ্যাঁ, বছরে কতবার যে বান বন্যার আযাব আসছে, আর কত যে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আসছে, আর কত যে লোক হালাক হচ্ছে, এগুলিতে হুজদিশ হয় না, আল্লাহর আযাব আসছে। আর গান হওয়ার জন্য, ঠিক আছে গানও একটা কাবিরা গুনাহ, কিন্তু তার চাইতে বড় বড় কাবিরা গুনাহ কত হচ্ছে। জেনার বেশ্যাখানা রয়েছে, আর বেশ্যাখানা লাইসেন্স দেওয়া হচ্ছে সরকারি ভাবে, তাও আল্লাহর গজব আসে না। মানুষ বেঁচে আছে বাংলাদেশে, আর ভারতেও বেঁচে আছে। আর এই গানের জন্য এই দেশে একটা গান হচ্ছে, মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন। এর চাইতে বড় কথা শোনেন, এটা যা শুনলেন, আমার জমিন ধরে রাখতে হবে। আল্লাহ উল্টাতে আসছেন, আমাকে জমিনটা ধরে রাখতে হবে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যদি ধর্ম হয়, তাহলে এই ধর্মের কোনো প্রয়োজন নেই মানুষের। এই শিরক কুফরির ধর্মের কোনো প্রয়োজন নেই। এর চাইতে ভালো ছিল মক্কার মুশরিকরা। তারা এই কথা কোনোদিন বলেনি যে জমিন কোন মানুষ ধরে রাখতে পারে আল্লাহ যদি উল্টাতে চায়। বরং তারা রুবুবিয়তের প্রতি পুরো আস্থা ইমান রাখতো আল্লাহর। তারা শুধু পূজা পাঠের ক্ষেত্রে শিরিক করতো, উলুহিয়াতে ইবাদতে শিরিক করতো। আল্লাহ পাক কোরআনে কারিমে তা ইরশাদ করেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, মক্কার মুশরিক আবু জাহল লাহাবকে, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আব্দুল মুত্তালিব যখন আবরাহা কাবা ধ্বংস করার জন্য আসলো, দেখলো যে আর আমাদের 360টি মূর্তি কাবার চারিদিকে থেকে কাবাকে বাঁচাতে পারবে না। সামান্য আবরাহা এই হাকিম, সে বড় বাদশাহ না, বাদশার একজন প্রতিনিধি মন্ত্রী, বাঁচাতে পারবে না। তখন সে কাবার গেলাম ধরলো আর বলছে, হে রাব্বাল বাইতে, হে বাইতুল্লাহর রব আল্লাহ। তখন আল্লাহকে ধরেছে। বড় মুসিবতে পড়লে তারা আল্লাহকে ধরত। আর আজকালকার কবর পূজারী এই পীরপন্থীরা বড় বড় মুসিবতে পড়লে পীরকে ধরে, আউলিয়া ও শয়তানদেরকে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ ধ্বংস করতে চাইছেন, জমিন ধ্বংস করতে চাইছেন উল্টিয়ে দিতে, আর পীর গিয়ে কি করবে? জমিনকে ঠেকাইয়ে রাখবে। শুনলেন কথা? আয়াত শুনবেন, কোরআনে কারীমের আয়াত শুনে আপনাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নম্বর 44 এর ইরশাদ করছেন। আয়াত নম্বর 44, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু, তারা দেখুক গিয়ে ভ্রমণ করে, পৃথিবী ভ্রমণ করে।
কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বে যেসব জাতি ধ্বংস করা হয়েছে জাতিকে, তাদের পরিণাম কি হয়েছে। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা এদের চাইতে, আবু জাহাল, আবু লাহাব, কুরাইশদের চাইতে অনেক শক্তিশালী ছিল, ফেরাউন চাইতে অনেক শক্তিশালী ছিল। জি, আজকালকার জালেমদের চাইতে অনেক শক্তিশালী ছিল। তারা কি সারা পৃথিবী ভ্রমণ করে দেখে না যে আদ সামুদকে কি করে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউনকে কি করে ধ্বংস করেছেন, আবরাহাকে কি করে ধ্বংস করেছেন। জি, তারপর আল্লাহ পাক বলছেন ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, যে কথাটি বলতে চেয়েছিলাম এই মর্মে। ওমা কান আল্লাহু, আল্লাহকে কেউ হারাতে পারে না, আল্লাহকে কেউ হারাতে পারে না। যে আল্লাহ একটা কাজ করতে চাইছেন আর আল্লাহ সেখানে হার মেনে নিলেন আর পারলেন না করতে, জমিন উল্টি দিতে চাইছেন এই গান করা লোকদের জন্য, আর পীর গিয়ে ধরে নেবে আল্লাহ তুমি উল্টাও দেখি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের হকদার নেই। আল্লাহ বলছেন ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, কোন কিছুই, কোন শক্তি আল্লাহকে হারিয়ে দিতে পারে না। ফিস সামাওয়াতি, আকাশেও, আকাশের অসংখ্য ফেরেশতাও আল্লাহকে হারিয়ে দিতে পারে না। ওয়ালা ফিল আরদ, আর পৃথিবীর কোন শক্তি আল্লাহকে হারিয়ে দিতে পারে না। ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিশ্চয় আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি সর্বশক্তিমান। কত বড় কুফরি কথা। এরপরে কি ইমান থাকবে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি বলে যে আল্লাহ জমিন উল্টে দিয়ে হালাক করতে চাইছেন ভারতকে, বাংলাদেশকে, আমেরিকাকে, আর কোন আল্লাহর কুতুব যদি শামের কুতুবে, যদি এক দেশের কুতুব, সামান্য শাম দেশের কুতুব কিন্তু এই পাগলা, এই শাম দেশের কুতুবে যদি আমেরিকাকে বাঁচিয়ে দিতে পারে বা শাম দেশকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে গাঙ্গোহী কুতুব, যে ভারতের অত বড় বিশাল ভারতের কুতুব, গাঙ্গোহীকে কুতুব বলেছে বহুবার এখানে। আচ্ছা, খাজা মঈনুদ্দিন চিশতির মতো কুতুব, তারপরে আব্দুল কাদের জিলানী, গৌসের মর্যাদা তাদের কাছে কুতুবের উপরে, সারা পৃথিবীর গৌসে একমাত্র একজন মহান উদ্ধারকারী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে তাদের কাছে অসহায়, অসহায় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আকীদা যদি থাকে কারো, আর এই আকীদা লিখে যদি মারা যায়, তার মুক্তির আশা করা যেতে পারে? সে কি ইমানের অবস্থায় মারা গেছে না কুফরের অবস্থায় মারা গেছে? আপনারাই বিচার করুন, আমি কোনো ফতোয়া দিচ্ছি না। কি অবস্থায় মারা গেছে এই কথা লিখে বলে ওয়াজ করে বক্তব্য করে, তা আপনারাই বিচার করবেন। পৃষ্ঠা নম্বরটা বলে দিই, 43 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 43। আবার পড়ে শোনাই। ভাই আমাকে কেন ডেকেছেন, আমাকে তাড়াতাড়ি বিদায় দেন। এই দেশে একটা গান হচ্ছে, একটা গান হচ্ছে, তাহলে কত শত গান হচ্ছে আজকে, কত শত ফিল্ম আর সিনেমা হল আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। জি, মাওলা কিন্তু জমিন উল্টাই দিতে পারেন, আমার জমিন ধরে রাখতে হবে, আমার জমিন ধরে রাখতে হবে। চরমনাইয়ের মাওয়াইজে কারিমা পৃষ্ঠা নম্বর 43। তখন ছিল না লূত আলাইহিস, ভাই বলছেন যে লূত আলাইহিস সালামের জামানায় যে আল্লাহ পাক উল্টিয়ে দিলেন জমিনকে আর মৃত সাগর বানিয়ে দিলেন, তখন ধরতে বলেন, তখন এসব ওলি কোথায়? এসব ওলি ছিল সব এই ওসব ওলি এই দেওবন্দীদের মধ্যে পয়দা হয়েছে, আর বেরের ভিতরে ভারতে পয়দা হয়েছে। যত ওলি পয়দা হয়েছে সব কিন্তু ভারতে, ভারত উপমহাদেশে। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে এইরকম ওলি কোথাও খুঁজে পাবেন যে আল্লাহ জমিন হালাক করতে চাইছেন আর জমিন ধরে রাখবেন বা ইত্যাদি ইত্যাদি, এইরকম কোন বড় বড় কেরামতি সাহাবায়ে কেরামদের, হ্যাঁ, যে আপনার জায় নামাজ বিছিয়ে সমুদ্রের উপর নামাজ পড়ছেন, এসব পাবেন? এসব সব ভারতে পাবেন, বাংলাদেশে পাবেন, পাকিস্তানে পাবেন, আর কোথাও পাবেন না আপনি এই সুবিবাদ। আল্লাহ জানে কোথেকে পেয়েছে। ওয়াহিউশ শায়াতান, এর আগেই তো বলেছি, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তান তার বন্ধুদের কাছে, ওলিদের কাছে ওহী করে থাকে।